আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাবো বাবুর্চিদের রেসিপিতে গরুর মাংসের শাহী রেজালা। চলুন দেখে নেই কিভাবে এই অসাধারণ স্বাদের শাহী রেজালা তৈরি করে নিতে হয়। আমি আজকে 1.5 কেজি গরুর মাংসের রেজালা তৈরি করব। এর জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সেই সাথে এখন গরম মশলা অ্যাড করছি। গরম মশলার মধ্যে দিচ্ছি 3টা সবুজ এলাচ, 2 টুকরা দারচিনি, 3টা লং এবং 2টো তেজপাতা। তেজপাতাগুলোকে ছিঁড়ে ছোট করে দিয়ে দিচ্ছি। এবার গরম মশলাগুলো একটু ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1.5 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকেও কিন্তু আমি তেলের সাথে 2 মিনিটের মতো ভুনে নেব। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। আদা রসুন ভুনা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব। আজকে 1.5 কেজি পরিমাণ গরুর মাংসের রেজালা তৈরি করব। হাড় চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি রেগুলার সাইজেই কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। এবার এই মাংসগুলোকে আমি তেলের সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দেব। গুঁড়া মশলার মধ্যে দেব 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দেব হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব টালা জিরার গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দেব টালা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বাবুর্চি স্পেশাল মশলা। এই বাবুর্চি স্পেশাল মশলা কিন্তু আমি গতকালই আপনাদের সাথে শেয়ার করেছি। এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চেষ্টা করবেন এই মশলাটা দিয়েই রেজালাটা তৈরি করতে, তাহলে কিন্তু একদম অথেন্টিক একটা রেজালার টেস্ট আপনারা পাবেন, যেহেতু বাবুর্চি স্পেশাল রেসিপি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। এই সমস্ত উপকরণ দিয়ে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে চুলার জালটা হাই করে দিয়েছি। হাই হিটে 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। এই পর্যায়ে মাংসে কোনো রকম পানি আমরা অ্যাড করব না। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে। সেই পানিতেই কিন্তু আমরা মাংসটাকে কষিয়ে নেব। অর্থাৎ মাংস থেকে যেই পরিমাণ পানি উঠবে সেই পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝবো যে মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার চুলার জালটা হাইতে রেখে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে চুলার জাল কমিয়ে লো টু মিডিয়াম করে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত। তবে অবশ্যই মাঝখানে ঢাকনা খুলে 2 থেকে 3 বার নেড়ে দিতে হবে, না হলে কিন্তু মাংসগুলো পাত্রের তলায় লেগে যেতে পারে। তাহলে ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি প্রায় 40 মিনিট পর। প্রায় 15 মিনিটের মাথায় আমি একবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে, আরও পানি উঠবে এবং এই পানিটাকেই কিন্তু আমরা শুকিয়ে নেব। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, এগুলো সব মাংস থেকেই উঠেছে। তো এগুলো শুকিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমাদের কষানো কমপ্লিট হয়ে যাবে। এভাবে যদি আপনি কষিয়ে রান্না করেন মাংসটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। 40 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে এবং যেই পরিমাণ পানিটা উঠেছিল মাংস থেকে সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার মাংস সেদ্ধ করে নেওয়ার জন্য আমরা এতে দিয়ে দেব 3 কাপ পরিমাণ গরম পানি। চেষ্টা করবেন মাংস রান্না করতে গরম পানিটাই ব্যবহার করতে, কারণ ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু মাংসটা রাবারের মতো হয়ে যায়। 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে আমি এই মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। তাহলে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ফিরে আসছি। প্রায় 1 ঘন্টা পর ফিরে এলাম। এরই মধ্যে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি একটা মাংস উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন আমি এটা ছিঁড়তে চাইছি এটা কিন্তু খুব সহজেই ছিঁড়ে আসছে। এবার এর মধ্যে আমি অন্যান্য উপকরণ অ্যাড করে দেব। অন্যান্য উপকরণের মধ্যে দেব
3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ কিশমিশ বাটা, দিয়ে দেব 5 থেকে 6টা আলু বোখারা, 1/4 কাপ পরিমাণ দিয়ে দেব গুঁড়ো দুধ, দেব 1.5 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম গুঁড়া। আমি প্রায় 10 থেকে 15টা কাঠবাদাম ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চা চামচ পরিমাণ বাবুর্চি স্পেশাল মশলা, আর সেই সাথে দেব 5 থেকে 6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ফেলে দেইনি, এগুলো আস্ত অবস্থাতেই আছে। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। সমস্ত উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে আমি চুলার জাল মাঝারি অবস্থায় রেখে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। আমার রেজালা কিন্তু একদম তৈরি। খুবই চমৎকার একটা স্মেল বের হয়েছে প্রিয় দর্শক। এবার চুলার জালটা বন্ধ করে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। তারপর আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট পর আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার বাবুর্চি স্পেশাল গরুর মাংসের রেজালা। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।